বাংলাদেশের সমাজে যতদিন একজন নারীকে রসগোল্লা, আমিত্তি, তেঁতুল, চকলেট, তারপরে হচ্ছে কলা, মধু এরকম ভোগ্যপণ্য হিসাবে দেখা হবে, ততদিন বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে না। শুধুমাত্র আইন প্রয়োগ করে ধর্ষণ রোধ করা সম্ভব নয়। আপনি কয়জন ধর্ষকের বিচার করবেন? গোটা বাংলাদেশটাই তো ধর্ষকের কারখানা। কারণ সেখানে শিক্ষা দেওয়া হয় মানসিকভাবে আপনি কিভাবে একজন ভালো ধর্ষক হইতে পারবেন। প্রকাশ্যেই বলা হচ্ছে আমাদের সমাজে যে পরিমাণ নারী বিদ্বেষ চর্চা হয়, নারীকে ঘিরে যে কদর্যপূর্ণ বিকৃত চর্চা মানে ছড়ানো হয়, মানুষের মস্তিষ্কে ঢুকানো হয়, তো সেই পুরুষরা তো ধর্ষক হবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি পুরুষতান্ত্রিক মনোভাবের যে কোনো পুরুষই মানসিকভাবে একজন ধর্ষক। বাংলাদেশের সমাজে যতদিন না পুরুষের পচে যাওয়া মস্তিষ্ককে তারা পরিবর্তন না করতে পারবে, ততদিন ধর্ষণ রোধ হবে না। আমাদের দেশে নারীদেরকে মানুষ সম্মান করে? 5 পয়সারও সম্মান করে না। বাংলাদেশের সমাজে নারী প্রতিষ্ঠিত হয়েছে একটা প্রতিবন্ধকতা হিসাবে, বোঝা হিসাবে। নারীর প্রতি সহনশীল কেন পুরুষরা হইতে পারে না? কারণ পুরুষদেরকে শেখানোই হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে নারীর প্রতি বিদ্বেষ। আমাদের সমাজে কখনোই নারীর প্রতি সহনশীলতা হওয়া উচিত, এটাকে চর্চা করা হয় না। আমাদের সমাজের পুরুষরা সুযোগ পেলেই তারা দর্শক হবে, শুধুমাত্র সময় এবং সুযোগের অভাবে তারা দর্শক হতে পারে না। ব্রাকের একটা জরিপ দেখছিলাম, যেখানে ট্রান্সপোর্টে চলাফেরা করে এরকম 80% নারী নানানভাবে যৌন নিপীড়নের শিকার হয়। সেটা কথা দিয়ে, তাকানো দিয়ে, গায়ে হাত দিয়ে, এরকম নানা অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাংলাদেশে যৌন নিপীড়নের শিকার হয় নারীরা। আরো অবাক করার ব্যাপার হচ্ছে বাংলাদেশের নারীরা মানে নারী শিশু যারা আছে, শিশুরা, তারা ছোটবেলায় নানানভাবে যৌন নিপীড়নের শিকার হয় তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে। তো ভাবা যায় বাংলাদেশের সোসাইটির মস্তিষ্কই তো পচে গেছে। পুরুষের মস্তিষ্কই তো পচে গেছে। পুরুষ কি নারীকে মানুষ ভাবে? তারা তো আর মানুষ ভাবতে পারে না। আগে ওই ঘুণে ধরা পচে যাওয়া মস্তিষ্ককে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। পুরুষ যতদিন নিজের মৌল মানবিক চেতনা বোধকে জাগ্রত না করতে পারবে, ততদিন নারী নিপীড়ন কমবে না। পুরুষের মস্তিষ্ককে, দৃষ্টিভঙ্গিকে আগে চেঞ্জ করতে হবে। নারী একজন মানুষ, আমাদের মতো শরীরের মানুষ। তাদের শরীর রসগোল্লা আমিত্তি নয়, তাদের শরীরটা যৌনাঙ্গ নয়। তাদের মত আছে, তাদের স্বাধীনতা আছে, তাদের আবেগ আছে, তাদের কষ্ট আছে। এই জিনিসগুলা বোঝা উচিত, ঠিক আছে? আমরা তো নারীকে মানে বিবাহ প্রথার মাধ্যমে মনে করি যে টাকা দিয়ে কিনা ফেলাইছি, মানে গরু যেভাবে হাট থেকে কিনে, আমরা এখনো ওরকম মনে করি। এই সমাজ এখনো সেগুলো ভাবে। এখনো আমরা সেই 50 বছর আগের নীতি রীতি 2025 সালে আইসা নারীর উপরে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, কোনো পুরুষ কি 50 বছরের আগের রীতিতে এখন চলে? 2025 সালে আইসা 50 বছর আগে একটা পুরুষ যেগুলা ভাবতো, যে ধরনের পোশাক পরতো, যে ধরনের স্টাইল করতো, যেভাবে লাইফস্টাইল মেনটেন করতো, ওভাবে কি একজন 50 বছর আগের পুরুষ বর্তমান 25 সালে এসে সে পালন করতেছে? না, সবকিছু আপডেট হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আপনার হাতের ফোনটাও চেঞ্জ হয়ে গেছে, মানে বছরের পর বছর আপডেট হচ্ছে। আর রক্ত মাংসের মানুষ, সে তো আপডেট হবে, এটাই স্বাভাবিক। তো ওই যে 50 বছর আগের নীতি 2025 সালে আইসা একজন সচেতন শিক্ষিত নারীর উপর আপনি অ্যাপ্লাই করতেছেন, সেই নারী ভাই কিভাবে মাইনা নিব? এখন তো নারীরা এত বোকা না,
তাদের অধিকারের ব্যাপারে তারা সচেতন। তো আমি মনে করি যে এই পচে যাওয়া মস্তিষ্ককে আগে পরিবর্তন করতে হবে। নারীর প্রতি আপনার সহনশীল হতে হবে, নারীকে আপনার সমমর্যাদার মানুষ ভাবতে হবে। পৃথিবীতে নারী শুধুমাত্র যৌনাচারের জন্য আসে নাই, যৌন বস্তু হিসাবে আসে নাই। আমাদের সমাজ এই 2025 সালে এসেও তারা মনে করে থাকে যে নারী জন্ম নিছে শুধুমাত্র বাচ্চা উৎপাদনের জন্য, পুরুষের যৌন ক্ষুধা মেটানোর জন্য, ঠিক আছে, পুরুষের সেবা যত্ন করার জন্য। আমি এখনো শুনি যে বাংলাদেশের সমাজে এখনো এগুলা প্রচলিত আছে। তারা বিয়ে করে কি, বাড়িতে কাজের লোক নাই, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সেবা যত্ন করার লোক নাই, কাপড় চোপড় ধোয়ার লোক নাই, মানে এজন্য বিয়ে করতে হবে। মানে বিয়েটা একটা দাসী প্রথা হিসাবে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এখন তো সমাজ পরিবর্তন হচ্ছে, পৃথিবী এত পরিবর্তন হয়ে গেছে, পৃথিবীতে উন্নত বিশ্বের নারীরা চাঁদে যাইতেছে, সায়েন্টিস্ট হচ্ছে। ওখানে আমাদের সমাজের নারীরা ভাবতেছে যে আমি একটা সালোয়ার কামিজ পরা নিরাপদ আছি কিনা, আমি একটা উড়না পরবো কিনা বা পরবো, এটা নিয়ে ভাবে একটা নারী। আমরা নারীদের সীমাবদ্ধতা কতটা তৈরি করছি আপনি চিন্তা করে দেখেন। ফার্স্ট ওয়ার্ল্ডে একটা নারী ভাবতেছে সায়েন্টিস্ট হবে, সে চাঁদের দেশে যাবে, আর আমাদের দেশে নারী চিন্তা করতেছে যে আমি যে উন্নাটা পড়ছি এটা ঠিক আছে কিনা। সো এই হচ্ছে সমাজ। আমরা নারীর প্রতি কতটা সহনশীল হইতে পারছি? আমরা কি আদৌ নারীকে রেসপেক্ট করি? নারীর সম্মান বলে বাংলাদেশে কিছু আছে? কিচ্ছু নাই।